আজ আমি রিক্ত নিঃস্ব সর্বহারা এই কে বলে তুমি দিন ভিখারি পথে এত বড় রাজ্যটাকে যে এক কথায় দান করে দিতে পারে? অবশ্যই যদি দিন ভিখারি হয় তাহলে বড় মনের রাজাকে নাইবা থাকলো তোমার মাথায় রাজ মুকুট, নাইবা থাকলো তোমার রাজ ঐশ্বর্য, ওই সুনির্মল আকাশ তোমার রাজত্ব, এই বিশাল ব্রহ্মাণ্ড তোমার রাজত্ব, অনন্ত কোটি উজ্জ্বল নক্ষত্র তোমার প্রজা। তাই সবার কাছে মৃত্যুর শেষ দিন পর্যন্ত তুমি আমার রাজাধিরাজ। বলো না শৈবা, তুমি কি? আমি যে তোমার সহধর্মিনী, সহমরমিনী, আমি যে তোমার অমিত্রের সেবা দাসী। শৈবা, শৈবা, তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি আমি যে বড় ধন্য। এবার প্রস্তুত হও শৈবা, কাল সূর্যোদয়ের পূর্বে আমাদের তিন ভিখারির মতো এক বস্ত্রে এই রাজ্যকে চিরবিদায় জানিয়ে তোমাকে আমাকে রোহিতকে যে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আমি প্রস্তুত স্বামী। কিসের দুঃখ, কিসের ব্যথা আমি যেন স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। আকাশ বাতাস তোমার জয়গান করছে, স্বর্গের দেবতারা মর্তের মুনি ঋষিরা ধন্য ধন্য বলে তোমার সাধুবাদ জানাচ্ছে। ওগো, তোমার এই মহাদানে আমি কি অমর্যাদা করতে পারি গো? শৈবা, দুঃখ করো না গো। দানের এই দিন ভিখারির বেশ রাজ বেশের চেয়েও আমার কাছে যে অনেক মূল্যে। কারণ আমি যে তোমার স্ত্রী, তোমার সহধর্মিণী, তোমার পায়ের নিচেই তোমার স্বর্গ গো। তাই বিধির দেওয়া তোমার বেশ আজ থেকে আমার বেশ গো। শৈবা, কে বলে নারী নরূপের দ্বার, কে বলে নারী সংহারিণী। তোমার মতো স্ত্রী যার ঘরে, ওরে ওরে শৈবা, এই নরক তার কাছে স্বর্গের স্বামী, স্বর্গের সমান। স্বর্গের মা শ্যামা
শ্যামা সত্য ত্রেতা দাপর কলি, সর্বযুগে হবে সত্যের জয়। যুগ যুগ ধরে কাম কামনা সত্যকে আদর্শচ্যুত করে বিজয়ের হাসি হাসতে হাসতে চিরতরে নিভে গেছে মহর্ষি বিশ্বামিত্রের ধ্যান জ্ঞান তপস্যা। মহর্ষি বিশ্বামিত্র যখন ভগবান হওয়ার আশা করেছি, তখন তখন তুমি বুঝতে পারবে তোমার সব তপস্যায় বৃথা হয়েছে। রাজা হরিশ্চন্দ্র, সত্যি সত্যি তুমি দানবীর। শত দুঃখের মধ্যেও পৃথিবীর সকল মানুষ তোমাকে স্মরণ করবে। কিন্তু কিন্তু একই আমার চোখে জল আসছে কেন? না না, এই ভীরুতা চঞ্চলতা আমার শোভা পায় না। আমাকে দেখতে হবে যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। যদি হয় সত্য সন্দেহ, তাহলে তাহলে কেন আজ ধর্ম প্রাণ রাজার এই রাজ্য ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হচ্ছে? মহামন্ত্রী, আর কেনই বা সমগ্র রাজ্যবাসী আজ এই বুকে শোকের ছায়া? মহামন্ত্রী, তুমি কি শুনতে পাচ্ছ না পূজারী? আকাশে বাতাসে ভেসে চলেছে করুণ কান্নার সুর। তুমি কি দেখতে পাচ্ছ না? হাজার হাজার প্রজা আজ রাস্তার দুপাশে দাঁড়িয়ে বুক চাপড়ে কাঁদছে। তুমি কি দেখতে পাচ্ছ না পূজারী? লক্ষ লক্ষ গরিব চাষা প্রজা একে অন্যকে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদছে। তুমি কি শুনতে পাচ্ছ না? দেশের লক্ষ লক্ষ নারী পুরুষ একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে, আর ওই বিশ্বামিত্রকে অভিশাপ দিচ্ছে। মহামন্ত্রী, আমি আমি সবই দেখছি, আমি সবই শুনছি, কিন্তু কিন্তু এই চোখের জল যে সংবরণ করতে পারছি না। মহামন্ত্রী, সত্য সন্দেহ। শোনো পূজারী, আমরা এই রাজ্যের সবাই এক সঙ্গে আমাদের রাজার পথ আগলে দাঁড়াই। দেখি কেমন করে আমাদের মহারাজ আমাদের বুকের উপর দিয়ে যায়। মহামন্ত্রী, ওগো পূজারী, আমি 80 বছর ধরে এই ভারতবর্ষে বহু রাজা বাদশা দেখেছি, কিন্তু আমাদের রাজা হরিশ্চন্দ্রের মতো এমন সেবক আমি দ্বিতীয়টি দেখিনি। তাই বলছি, চলো আমরা সবাই মিলে শেষবারের মতো আমাদের মহারাজকে একটিবার অনুরোধ করে দেখি। আমাদের কথা কোনো ফল হবে না মহামন্ত্রী। আমি আমি তো রাজাকে চিনি। রাজা বিশ্বামিত্র দুঃখ দেখে রাজ্য ফিরিয়ে দিতে চাইলে আমার আমার মহারাজ তো নেবেন না মহামন্ত্রী। কেন নেবেন না? এই দানের কোনো মানে হয়? লোভী বিশ্বামিত্র এসে এই শশা ঘরা ধরনীটা চাইল, আর আমাদের মহারাজ হাসি মুখে তাকে দান করে দিল। মহামন্ত্রী, আমার মনে হয় সত্য সন্দেহ আমাদের মহারাজ ভ্রমবশে এই রাজ্যটা দান করেছে। না মহামন্ত্রী, ভ্রমবশে নয়, সজ্ঞানে সঠিক মস্তিষ্কে আমি সুস্থ শরীরেই দান করে দিয়েছি। কিন্তু কেন? এই দানের অর্থ কি মহারাজ? অর্থ একটাই, তিনি অনুগ্রহ করে আমার কাছে চাইলেন, আর আমি দান করে ধন্য হলাম। আমাদের অনুরোধে বিশ্বামিত্র যদি এই শশা ঘরা রাজ্যটা আপনাকে ফিরিয়ে দেয়, আপনি নেবেন না মহারাজ? না মহারাজ, আপনাদের হারিয়ে আমরা কেমন করে বাঁচব মহারাজ? আপনারা হচ্ছেন এই রাজ্যের পিতামাতা। হয়তো আর কেউ প্রজাদের সঙ্গে ভালো ব্যবহার করবে না। যুগ যুগ ধরে আমাদের চোখের জলে ভাসতে হবে মহারাজ। তো বুঝি আমি যেতে হবে সত্য সন্দেহ। রাজা বাবু,
চোখের জল মুছে ফেলে সত্য সন্ধ। ওই কুল দেবতার মন্দিরে পূজার আয়োজন করো, ঠাকুরের ভজন কীর্তন করো। তোমার কণ্ঠে ঠাকুরের ভজন কীর্তন শুনতে শুনতে চির বিদায় নিয়ে রাজা বাবু, চিরদিনের মতো এই রাজ্যকে চির বিদায় জানিয়ে ছুটে যাবো অজানার সন্ধানে। মহারাজ, রাজা বাবু, জীবনে হয়তো আর আপনার মতো দেবতার পায়ে আমি প্রণাম করতে পারবো কিনা জানি না। এই বিদায় বেলায় আমি আপনার শেষ প্রণাম জানি না। আমি যেদিন থাকব না বুঝি পুত্রহারা সেদিন প্রসাদ 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 বলে ধুলায় পড়ে কাঁদবে সবাই। আর আমি ডাকবো না সবাই, আর আমি ডাকবো না চিন্তা আমি অনেক অনেক করেছি মহামন্ত্রী। ওই সার্জে রক্তপাশ থেকে স্বয়ং ঈশ্বর যখন আমায় মুক্তি দিতে চাইছেন, তখন আপনারা দয়া করে আমায় আর বাধা দেবেন না। রাজা বাহাদুর, আপনি না হয় সব কিছু ত্যাগ করি দুঃখ কষ্ট সহ্য করলেন, কিন্তু একটিবার ভেবে দেখেছেন আমার রানীমা, আমার দাদু ভাই তারা কেমন করে? আমার জন্য দুঃখ করো না দাদু, মা বাবার সঙ্গে থাকলে আমি সব কষ্ট ভুলে যাব দাদু। রোহিত, ওরে দাদু ভাই, এ আমি তোকে কি বেশে দেখছি? ওরে এ কি বেশে আমার সামনে এলি দাদু ভাই? এই দৃশ্য দেখবার আগে ঈশ্বর কেন আমাকে অন্ধ করে দিল না? মহামন্ত্রী, রানীমা, হে আমি কি বেশে আপনাকে দেখছি রানীমা? হে ঈশ্বর, এই দৃশ্য দেখবার আগে আমার চোখ দুটো কেন অন্ধ করে দিলে না? আমার কান দুটো কেন বধির করে দিলে না? আমাকে কেন তুমি পৃথিবী থেকে দিয়ে দিলে না? মন্ত্রী বাবু, আপনি অত ভেঙে পড়লে আমাদের যে যেতে বড় কষ্ট হবে। আপনার কথা আমরা কোনো দিনও ভুলবো না মন্ত্রী বাবু। রাজ্য পরিচালনার ক্ষেত্রে হয়তো আমি আপনাকে অনেক কটু কথা বলেছি, অনেক গাল মন্দ আমি করেছি। নিজের ছেলে মনে করে, নিজের সন্তান মনে করে, দয়া করে হতভাগাকে আপনি ক্ষমা। না না মহারাজ, না, এই বলে আপনি আমাকে অপরাধী করবেন না মহারাজ। আমার 80 বছরের জীবন দশায় আপনার মতো প্রজাপালক রাজা আমি দ্বিতীয়টি দেখিনি মহারাজ। আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করেন। মহামন্ত্রী, রাজ্য পরিচালনায় আমার যে কজন বিশ্বাস ভজন কর্মচারী ছিল, তার মধ্যে আপনি ছিলেন অতি উত্তম। মহারাজ, দুঃখ রইল এই বিদায় বেলায় আমি আপনাকে কিছু দিয়ে যেতে পারলাম না। মহারাজ, প্রস্তুত হয়ে এসেছো তো শৈবা? সূর্যাস্তের পূর্বে আমাদের
আমাদের যে রাজ্যকে চিরবিদায় জানিয়ে চলে যেতে হবে। বাবা, আমরা কি আর কোনোদিন এ বাড়িতে আসতে পারবো না বাবা? ওরে রোহিত, সবই ঈশ্বর জানে। চলো চলো শৈবা, চলো। তার আগে কেন কেন আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? বিরাট একটা ভূমিকম্পে এই রাজ্যটাকে কেন ধ্বংস করে দিলে না? ধ্বংস কি বললেন? এই অযোধ্যা আমার প্রাণ, এই অযোধ্যার প্রজারা আমার সন্তান, তাই আমার সম্মুখে দাঁড়িয়ে অযোধ্যার অমঙ্গল কামনা না করে এই হতভাগার মৃত্যু কামনা। বড় কষ্টে বলেছি মহারাজ, বড় কষ্টে বলেছি। আমার বড় সাধ ছিল জীবনের এই শেষ বেলায় আমার দাদু ভাইকে ওই সিংহাসনে দেখে জীবনের শেষ নিঃশ্বাস নেব। হলো না, সে আশা ভগবান আমার পূর্ণ করলো না। দাদু, ওরে রোহিত, আর চোখের জল ফেলো না দাদু। তোমার এই চোখে জল দেখলে না দাদু আমার ভীষণ ওরে কষ্ট দাদু হয়। ভাই, তোরা চলে গেলি সত্যি আমি মারা যাব। এমন কথা বলো না দাদু, আমরা ফিরে না আসা পর্যন্ত তোমাকে মরতে দেব না দাদু। তুমি দেখে নিও, ভগবান যদি সত্যি হয়ে থাকেন তোমার সঙ্গে আমাদের নিশ্চয়ই দেখা হবে দাদু। তাই যেন হয় দাদু ভাই, ওরে তাই যেন হয়। এই সব আমার বাকি জীবনের পরমায়ু তুমি আমার দাদু ভাইকে দিয়ে, তুমি আমার এই দাদু ভাইকে। মহামন্ত্রী, রানীমা, বিদায় বেলা যে অস্তাগামী। এবার এবার আপনি আমাদের বিদায় দিন মন্ত্রীবর। নিশ্চয়ই দেব রানীমা। ধরে যখন আপনাদের রাখতে পারবো না তখন বিদায় তো আমাকে দিতেই হবে। তবে যাবার আগে একটি কথা বলে যান, এই বৃদ্ধ আপনাদেরকে ছেড়ে কি নিয়ে থাকবে এই প্রাসাদে? ধর্ম নিয়ে। ধর্ম নিয়ে? যাও যাও রোহিত, দাদুকে প্রণাম করিস। দাদু, আমরা চলে যাচ্ছি দাদু। তোমাকে ছেড়ে আমার যে ভীষণ কষ্ট হচ্ছে দাদু। ওরে দাদু ভাই, আমাকে আশীর্বাদ করো দাদু, আমি যেন ওই মা বাবার সঙ্গে ভালো থাকি। হ্যাঁ দাদু ভাই, আমি তোমাকে আশীর্বাদ করি। মায়ের কোল জোড়া হয়ে বেঁচে থাকো, বংশের নাম উজ্জ্বল করো। শৈবা, শৈবা, জানো শৈবা, জানো আমি যখন এই পৃথিবী মাঝে এলাম 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে আমার মা আমার আমার মা ওই পৃথিবী মাঝে আনলে, এই পৃথিবী মাঝে এনে তোমাকে আমায় ফেলে চলে গেল না। তারপরে রাজবাড়ির ভাতৃদ্বয়ের কাছে সেই ছোট থেকে এতটা বড় আমি হয়েছি। আজ এই বিদায় বেলায়
আমার এই মা মাটি মাকে, আমার এই দেশের মাটিকে একটা শিশির প্রণাম জানিয়ে